যায়। আল্লাহ পাক ওই সময় জিবরাইল আমিনকে বললেন, ও মালাইকা জিবরাইল আমিন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, জান জান জান, আমার ফাতেমার নামাজে যেন বিঘ্ন না ঘটে, আমার ফাতেমার নামাজে যেন অসুবিধা না ঘটে যায়। হাসান হোসাইন কান্নাকাটি করবে, মা ফাতেমার নামাজ ধ্যানে থাকবে না। হাসান হোসাইন বেটারা কান্নাকাটি করবে, মায়ের ধ্যান নামাজের দিকেও না থাকতে পারে। ও মালাইকা জিবরাইল, আমি আল্লাহ অর্ডার দিলাম, জান জান আপনি চলে যান, চলে যান। মা ফাতেমা সুরাটা ধরে, মা ফাতেমার আকৃতি ধারণ করে ওই হাসান হোসাইন যে দোলনাতে ঘুমায় ওই দোলনাটা আবার ঘিরিয়ে দেন, যাতে করে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবারও পুনরায় ঘুমিয়ে যায়। জোরে বলুন সুবহান, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ওই ফাতেমার নামাজে যেন বিঘ্ন না ঘটে যায়, আল্লাহ সেদিকে ধ্যান রেখে দেয়। আল্লাহ মালাইকা জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওই ফাতেমাকে বলছেন, ফাতেমা নামাজে যেন অলসতা আনবে না, স্বামীর সম্মুখে হাসি মুখটা দেখাবে, স্বামীকে কখনোই দুঃখ দেবে না, সুবহানাল্লাহ, কখনোই দেবে না। কয়টা জিনিস আমরা আমাদের বাড়ি থেকেও মা বোনেরা শ্বশুর বাড়ির দিকে যাই না, হ্যাঁ, আমাদের বাড়ি